হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এই ছবিটা আমি বিকেলবেলা তুলেছিলাম আর সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছিলাম। তো সকাল সকাল স্নান টান করে নিচ্ছি। তো সকাল সকাল স্নান করার একটাই কারণ বেশি বেলাতে চান করলে চুল শুকাতে দেরি হচ্ছে আর ফ্যানের হাওয়াতে ঘুমিয়ে পড়ে ঠান্ডা লেগে যাচ্ছে। আর এই যে আমি আমার স্কিনের যত্ন করে নিয়েছি। তো স্কিনের যত্ন করার সময় আমি সবসময় মমস কেয়ারের যে প্রোডাক্টগুলো হয় সেগুলো ইউজ করি। তো মমস কেয়ারের যে কোনো প্রোডাক্টই খুব ভালো। তো তোমরা চাইলে ট্রাই করতে পারো। তো এরপর একটু কাজল টাজল লাগিয়ে নিলাম কারণ ভিডিও শ্যুট করব, তো তার জন্যই। আর এই যে সবজি কাটা হয়ে গেছে, সেজে গুজে রান্না বান্না করব। তো এই যে আজকে হবে কুমড়ো দিয়ে পুঁই শাক মাছের মাথা দিয়ে, আর হবে ঢেঁড়স ভাতে, আর এই যে মাছের ঝাল আর শুক্তো। তো মাছটা প্রথমে ভেজে নেব, কারণ মাছটা তাড়াতাড়ি ভাজা হয়ে গেলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ মাছটা ভাজতে একটু টাইম লাগে। তার জন্য এই যে সর্ষের তেল, কাচ্চি ঘানি খাঁটি সর্ষের তেল আমি ঢেলে নিলাম। তো এটাতে আমি ঢেলে রান্না করি যে রান্নার সময় তাড়াতাড়ি যাতে নেওয়া যায়। তো এই যে এরপর মাছের মাথা তো দিয়ে দিলাম। তো যেটা এবার ভালোভাবে না তেলে দিলে বেশি ফুটতে থাকে আর এদিক সেদিক লেগে যায়। প্রথম প্রথম তো খুব আমার স্কিনে লেগে যেত আর বড় বড় ফোসকা হয়ে যেত। তো এখন অনেকটা শিখে গেছি, এখন কাছ থেকে দিতে পারি। আর এই যে পুঁই শাক আর কুমড়োটাকে একসাথে ভালো করে সিটি দিয়ে নেব। যদিও শাক আর কুমড়োটা একসাথে সিটি দিয়ে দিচ্ছি কারণ কুমড়োটা খুব ছোট্ট ছোট্ট করে কাটা ছিল। আর এই যে ভাজা মশলাটা রেডি করে নিচ্ছি কারণ শুক্তো হবে, তো তাই জন্য কাঁচা লঙ্কা আর জিরে ভালো করে ভেজে একটা কৌটোর মধ্যে পুড়িয়ে রাখি, যাতে রান্নার সময় তাড়াতাড়ি ওই মশলাটা দিয়ে দিতে পারি। এই যে মাছের ঝালের মশলাও রেডি হয়ে গেছে, আদাও কুচনো হয়ে গেছে, তার সাথে আমি সর্ষে, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করেছিলাম। আমি দু রকমের সর্ষে ইউজ করি, কালো সর্ষে আর সাদা সর্ষে। দু রকমের সর্ষে ইউজ করলেই টেস্টটা বেশি ভালো আসে। তো এরপর নুন, হলুদ, ধনে, জিরে সমস্ত দিয়ে দিয়েছি। এরপর একটু ফোটার পর দিয়ে দিচ্ছি মাছগুলো। তো এগুলো এবার ফুটতে থাকবে। তো এরপর আমি বানিয়ে নেব আমাদের শো স্টপার, সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক আর কুমড়োর ঘন্ট। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, কারণ আমাদের বাড়িতে এই রান্নাটা খুব ভালো হতো। আর এটা ছিল একটা খুব ভালো একটা রেসিপি, কারণ আমাদের পুকুরের মাছ একদম জ্যান্ত ধরে এনে ওই মানে যে টাটকা মাছের মাথা দিয়ে এই রান্নাটা করলে আরও টেস্ট হয়। যদিও এখানে টাটকা মাছ খুব একটা পাওয়া যায় না। এই যে শুক্তোর মশলাটা রেডি করে শুক্তোটা ঢেলে দিলাম, এরপর মাছের ঝালও রেডি। দেন এরপর চলো আমাদের আজকের শো স্টপার মাছের মাথা দিয়ে পুঁই শাক কুমড়োর ঘন্ট। তো তার জন্য আমি একটু আদা, কাঁচা লঙ্কা একটু তেলে ভেজে নিয়েছিলাম, সামান্য নুন দিয়ে দিয়েছিলাম, আর সিদ্ধ করে রাখা যে পুঁই শাক আর কুমড়োর যে ছিল সেটাও আমি দিয়ে দিয়েছিলাম, আর সামান্য দিয়ে দিয়েছিলাম গুড় আর নুন। আর এই যে মাছের মাথাটাকে ভেঙে ভালোভাবে ফোটাতে দিয়েছিলাম। এমন কিচ্ছু এই রেসিপিটার মধ্যে লাগে না, শুধু খেতে তো আজকের মতো দারুণ হয়। এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।